আমরা শুধু ঘুষকেই মারেগা নেই, তোমরা যেখানেই লুকিয়ে থাকো, যেভাবেই থাকো, তোমাদের খুঁজে বের করে আমরা এলিমিনেট করব। প্যারা কমান্ডো, তাদের মেন ওয়েপন হচ্ছে সারপ্রাইজ। সারপ্রাইজ ইজ দি বিগেস্ট ওয়েপন। দেখো, আমাদের সময় টেররিস্টরা নর্মালি রাষ্ট্রীয় রাইফেল নিয়ে চলত। পাকিস্তান থেকে যে টেররিস্টরা উদ্বুদ্ধ হচ্ছে, হাইলি সফিস্টিকেটেড ওয়েপন সিস্টেম নিয়ে তারা অপারেট করছে। এই 4 জন বা 3 জন টেররিস্টকে জম্মু অ্যান্ড কাশ্মীরের মতো যে টেরেন, পাহাড়, জঙ্গল, নদী, নালা, হাই অল্টিটিউড এরিয়াজ, এই সমস্ত জায়গায় খোঁজা is something like searching for a needle in the haystack. চাইনিজ ল্যাঙ্গুয়েজে কমিউনিকেট হচ্ছিল, তারা ওইটাকে ফলো করে একটা পিন পয়েন্ট করা হয়েছিল যে ওই জঙ্গলের মধ্যে হয়তো একটা টেম্পোরারি হাইড আউট করে ওই 3 জন বা 4 জন টেররিস্ট সেখানে আছে। 26 জন নিরীহ লোককে ওইভাবে হত্যা করলো, তাও আবার ধর্মের নাম নিয়ে। তারা যেন কোনোভাবেই এলওসি পার করে পাকিস্তানে না যেতে পারে। দেখো, কার্গিল অপারেশনের সময়ও কিন্তু যে এই পাকিস্তানিরা ঢুকে পড়েছে আর তারা অকুপাই করছে ওই হাইটগুলো, এই খবরটা কিন্তু এই লোকাল বাকরওয়ালরাই দিয়েছিল আর্মিকে। আর তারাই কিন্তু ইনিশিয়ালি গাইড করে নিয়ে গিয়েছিল আর্মি কলামকে। অপারেশন সিঁদুরের পর এবার অপারেশন মহাদেব, তাও আবার একেবারে শ্রাবণ মাসে। একটা বৃত্ত সম্পন্ন হলো বলা যায়, কারণ সেদিন বৈশরণ উপত্যকায় যারা গুলিতে ঝাঁঝরা করে দিয়েছিল নিরপরাধ পর্যটকদের, আজ তাদেরকে নিকেশ করে মধুর প্রতিশোধ নিল ভারতীয় সেনাবাহিনী। কিভাবে এই সারপ্রাইজ মিশন করল ভারতীয় সেনাবাহিনী, এবং এই 97 দিন ধরে এই জঙ্গিদেরকে নাগালের মধ্যে পাওয়ার জন্য তন্ন তন্ন করে তল্লাশি অভিযান চলেছে। গুরুত্বপূর্ণ ইনফরমেশনের ভিত্তিতে অবশেষে সেই কাজ করল সেনাবাহিনী। আর অপারেশন মহাদেব যেন একটা বৃত্ত শেষ করল এই জঙ্গিদের মৃত্যু হওয়ার সাথে সাথে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন কর্নেল সৌমিত্র রায়। সৌমিত্রদা, আপনাকে স্বাগত জানাই। প্রথমেই যেটা জানতে চাইব যে অপারেশনের নাম কেন মহাদেব, আর দ্বিতীয় যে বিষয়, একটা বৃত্ত তো সম্পন্ন হলো বলা যেতে পারে, কারণ অপারেশন সিঁদুর জবাব দিয়েছিল পাকিস্তানকে যে সন্ত্রাসের যারা মদত দেবে তাদেরকে উচিত শিক্ষা দেবে ভারত। সেই উচিত শিক্ষা দেওয়া হয়েছে পাকিস্তানকে, বিভিন্ন জঙ্গি লঞ্চপ্যাড ধ্বংস হয়েছে। এবার যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যারা সেদিন নৃশংসতা দেখিয়েছিল মিথ্যে পুলিশের পোশাক পরে, তাদেরকেও মৃত্যু পিছনে ছাড়ল না। হ্যাঁ, এটা বৃত্ত একরকম পূর্ণ হলো। তার কারণ, যেমন আমাদের গভর্নমেন্ট বলেছিল যে যেখান থেকে টেররিজম উদ্বুদ্ধ হয় বা যেখান থেকে টেররিস্টকে ব্রট আপ করা হয়, আর্মড করা হয়, ট্রেন করা হয়, যেখান থেকে তাদের টাস্ক করে পাঠানো হয়, সেখানেও মারব, সেখানটাও আমরা শেষ করব। আর যারা টেররিস্ট অ্যাক্টিভিটিস করলো তাদেরও আমরা শেষ করব। আর এই অপারেশন মহাদেব এই বৃত্তটাকে পূর্ণ করলো। যে সিঁদুর কিন্তু এখনও পুরো হয়নি, চলছে। আর শ্রাবণ মাস, আর ওই মহাদেব হচ্ছে একটা ম্যাসিভ একটা মাউন্টেন রেঞ্জ। ওখানে তুমি যদি শ্রীনগর থেকে সোনমার্গের দিকে যাও, শ্রীনগর থেকে জাস্ট 20 থেকে 30 কিলোমিটার দূরে এই ম্যাসিভ মাউন্টেন রেঞ্জ আছে, যেটা আর্মি নামকরণ করেছিল মহাদেব। এর নিচে, এর পাদদেশে একটা গভীর জঙ্গল আছে, বিরাট বিশাল জঙ্গল, পাহাড়ের পাদদেশ আর বেশ কিছু পাহাড়ের ওপর পর্যন্ত। দালিচি গাঁও হচ্ছে ওই জঙ্গলটার নাম। এটা নামটা এই জন্যই দিল। আর জানি না এটা কিভাবে, আমার মনে হয় এর মধ্যে আমরা সিঁদুর টাইপের পলিটিক্স আনবো না।
তার কারণ এটাকে পিওরলি একটা আর্মি অপারেশন, অনেক দিন ধরে কিন্তু এটা চলছে, এটা বললে হবে না যে ওভারনাইট এই অপারেশনটা হলো না। এই 97 days একটা টার্মস দেওয়া হয়েছিল, টার্মস অফ রেফারেন্স আর্মিকে, যে তোমরা ইনশিওর করবে যারা এই টেররিস্ট অ্যাক্টিভিটিসে ইনভলভ হয়ে 26 জন নিরীহ লোককে ওইভাবে হত্যা করলো, তাও আবার ধর্মের নাম নিয়ে, তারা যেন কোনোভাবেই এলওসি পার করে পাকিস্তানে না যেতে পারে, নাম্বার 1। নাম্বার 2, তারা যেখানেই থাকুক তাদের খুঁজে বার করো, খুঁজে বার করে তাদের এলিমিনেট করো। এই টার্মস অফ রেফারেন্সের উপরে বেস করে আর্মি অপারেশন চালিয়ে যাচ্ছিল। কিন্তু দেখো, এই 4 জন বা 3 জন টেররিস্টকে জম্মু অ্যান্ড কাশ্মীরের মতো যে টেরেন, পাহাড়, জঙ্গল, নদী, নালা, হাই অল্টিটিউড এরিয়াজ, এই সমস্ত জায়গায় খোঁজা বা এদের পেছনে ধাওয়া করা ইজ সামথিং লাইক সার্চিং ফর এ নিডল ইন দি হেস্ট্যাক। ওই ভূষোর যে গাদা, তার মধ্যে যদি দুটো সূঁচ পড়ে থাকে, তাকে খুঁজতে যেমন অসুবিধা হয়, এক্ষেত্রেও কিন্তু সেরকম। আর শুধু তাই না, আরেকটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আমি তোমার সঙ্গে শেয়ার করছি। দেখো, আমাদের সময় টেররিস্টরা নর্মালি রাষ্ট্রীয় রাইফেল নিয়ে চলতো। তারা রুকস্যাক, তাদের যে বুটস, জাঙ্গল বুট, তাদের ড্রেস ট্যাটার্ড টাইপের ছিল। কিন্তু এখন পাকিস্তান থেকে যে টেররিস্টরা উদ্বুদ্ধ হচ্ছে, যারা জম্মু অ্যান্ড কাশ্মীরের মধ্যে আসছে, তারা হাইলি সফিস্টিকেটেড ইকুইপমেন্ট, হাইলি সফিস্টিকেটেড ওয়েপন সিস্টেম নিয়ে তারা অপারেট করছে। শুধু তাই না, তাদের যে একটা কমিউনিকেশন সিস্টেম, যেখান থেকে তাদের কন্ট্রোল করা হচ্ছে, হয় পাক অকুপাইড কাশ্মীর বা ইভেন ফ্রম পাকিস্তান, সেখান থেকে তাদের হ্যান্ডলাররা তাদের কন্ট্রোল করতো স্যাটেলাইট ফোন দিয়ে। এই নর্মাল স্যাটেলাইট ফোন কিন্তু আমরা ইন্টারসেপ্ট করতে আরম্ভ করেছিলাম। কিন্তু এখন যেটা হচ্ছে, সেটা হচ্ছে চাইনিজ স্যাটেলাইট, যেটা পাকিস্তানকে চায়নারা দিয়েছে, সেই স্যাটেলাইটের থ্রু দিয়ে এরা কমিউনিকেট করছে, যেটা ইন্টারসেপ্ট করা অত্যন্ত কঠিন, চ্যালেঞ্জিং টাস্ক। কিন্তু গত 2-3 দিন আগে এই কমিউনিকেশান একটা ইন্টারসেপ্ট, আমাদের যারা ইন্টারসেপ্টার করতে পেরেছিল, চাইনিজ ল্যাঙ্গুয়েজে কমিউনিকেট হচ্ছিল। তারা ওইটাকে ফলো করে একটা পিন পয়েন্ট করা হয়েছিল যে ওই জঙ্গলের মধ্যে হয়তো একটা টেম্পোরারি হাইড আউট করে ওই 3 জন বা 4 জন টেররিস্ট সেখানে আছে। এছাড়া সেখানে ওই জঙ্গলের মধ্যে প্রচুর বিরাট জঙ্গল, তার মধ্যে বাকারওয়াল, যারা লোকাল কাশ্মীরি, মেষ চড়িয়ে বেড়ায়। যখন উইন্টার হয় তারা পাহাড়ের ওপর থেকে নিচে নেমে আসে, আর উইন্টার শেষ হয়ে গেলে তারা পাহাড়ের ওপরে চলে যায়। ওই বাকারওয়ালদের দিক থেকেও একটা খবর এসছিল যে এই জঙ্গলের মধ্যে কিছু আনইউজুয়াল মুভমেন্ট হচ্ছে। ওর ওপরে ওই ইন্টেলিজেন্স সিস্টেম, তার মানে হিউম্যান ইন্টেলিজেন্স, তার সঙ্গে ইলেকট্রনিক ইন্টেলিজেন্স লিঙ্ক করে একটা আইডেন্টিফাই করা হয়েছিল তাদের লোকেশন। আমার কাছে এও খবর আছে যে হয়তো 2-1টা ড্রোন সেখানে আমাদের অপারেট করেছিল শুধু ছবি তোলার জন্যে, যে জায়গাটা কেমন, কোথায় কী হতে পারে। আই এম নট ভেরি কনফার্মড অ্যাবাউট ইট, যেহেতু এটা আর্মির দিক থেকে এখনও কিছু বলা হয়নি। কিন্তু আমি অ্যান্টিসিপেট করি কি হয়তো ড্রোনও আমরা ওখানে ব্যবহার করেছি ফর ফটোগ্রাফিং অফ দি টেরেন। তা এই সিচুয়েশনের মধ্যে আমরা দেখলাম 4 প্যারা, ওয়ান অফ দি ফাইনেস্ট প্যারা ব্যাটালিয়ন, তার সঙ্গে কিছু আমাদের সেন্ট্রাল পুলিশ ফোর্স, তারা আর JNK পুলিশ ফোর্স, এরা যে অপারেশনটা করলো, এই অপারেশনটা একটা চ্যালেঞ্জিং অপারেশনকে অত্যন্ত সাকসেসফুলভাবে তারা ফুলফিল করতে পারলো। তার একটা কারণ ইজ নাথিং। দেখো, প্যারা কমান্ডো, তাদের মেন ওয়েপন হচ্ছে সারপ্রাইজ। সারপ্রাইজ ইজ দি বিগেস্ট ওয়েপন অফ দি প্যারাট্রুপার্স। তুমি যদি সারপ্রাইজ রাখতে পারো, সব প্যারাট্রুপার্সদের অপারেশন সাকসেস হবে, কিন্তু সারপ্রাইজটা চলে গেলে তাদের অপারেশন সাকসেসফুল হবে না। আপনার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন, সাধারণ মানুষের দিক থেকে যদি দেখা যায়, তাদের দৃষ্টিকোণ থেকে অনেকেই প্রশ্ন করছেন, সংসদে যখন অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা পর্ব শুরু হলো, আগামী এই সেশনটা অপারেশন সিঁদুর নিয়ে অনেক আলোচনা হবে। বিরোধীরা বলবেন
শাসক দল দেশের ভারতীয় জনতা পার্টি তারা বলবেন, ঠিক সেই সময়েই এই অপারেশন মহাদেব, মানে এর পেছনে কোনো মেটিকুলাস ডিজাইন নেই তো? দেখো, এটা বড় ডিফিকাল্ট প্রশ্ন তুমি করলে। তার কারণ হচ্ছে, যতদূর আমার কাছে খবর আছে, এই অপারেশন মহাদেব কিন্তু এই পার্লামেন্ট সেশনের সময়ই শুরু হয়নি। অপারেশন মহাদেব তার আগের থেকেই শুরু হয়েছে। কিন্তু একটা পয়েন্টার তুমি যেটা বললে, হয়তো লোকে ভাববে যে 97 ডেজ এদের খুঁজে পাওয়া গেল না, আর যেদিন পার্লামেন্টে সেশন হবে সবাই জানে অপোজিশন পেছনে পড়ে যাবে এদের, কি কেন ওদের ধরা হচ্ছে না, কেন এদের মারা হচ্ছে না, শুধু পাকিস্তানের স্ট্রাইক করেই তো তুমি অপারেশন সিন্দুর পুরো করলে না, তা সেখানে এরা কোথায়, এদের কেন ধরা হচ্ছে না? তো এইটা একটা প্রশ্ন। কিন্তু বাইরের থেকে আমরা সেটা অ্যাসেস করতে পারবো না। যারা অন গ্রাউন্ড আর্মি অফিসার্স, যে অন গ্রাউন্ড যারা এই অপারেট করলো, হয়তো এটা একটা কোইন্সিডেন্স যে ওই সময়টাই এদের খবর পাওয়া গেছে, আর ওই সময় তারা সারপ্রাইজ রাখার জন্যে স্ট্রাইক করেছে, হয়তো একটা কোইন্সিডেন্স। কিন্তু এর আসল ব্যাপারটা কি, যারা আর্মির থেকে কিন্তু এখনও পর্যন্ত কোনো প্রেস কনফারেন্স হয়নি। তার কারণ আমাদের বিশ্বাস করতে হবে, আমাদের হোম মিনিস্টার মিস্টার অমিত শাহজি যা বললেন তা আমাদের বিশ্বাস করতে হবে, বিকজ আফটার অল হি ইজ দি হোম মিনিস্টার। সমস্ত ইন্টেলিজেন্স এজেন্সি ওনার নিচে। হয়তো একটু পরে আমরা দেখব আমাদের ডিফেন্স মিনিস্টারও এই নিয়ে হয়তো একটা বক্তব্য রাখবেন, অ্যান্ড ফাইনালি প্রাইম মিনিস্টার। কিন্তু ওভারঅল যেটা দেখছি যে এটা একটা অত্যন্ত সফলতার সঙ্গে, ওই তুমি যে বললে বৃত্তটা পুরো হলো, বৃত্তটা কিন্তু পুরো আমরা করতে পারলাম। আপনার কাছে আর একটা প্রশ্ন, এই যে অপারেশনটা করার সময় আপনি যে কথা বলছিলেন যে অ্যান্টিসিপেশন করা, যে ওই লোকেশনে কোনো অ্যাক্টিভিটি রয়েছে, এইটা কখন সেনাবাহিনী শিওর হতে পারলো? কারণ একটা ভেরিফাইড মিশনে যেতে গেলে প্রচুর পরিকল্পনা দরকার, ঝাঁপিয়ে পড়া দরকার। আপনি বললেন যেটা একদিনে নয়, হয়তো আমাদের জানার বাইরেও অনেক দিন আগে থেকে শুরু হয়েছে। এই যে ওই পাহাড়ের নিচেই ওরা আস্তানা গেড়েছে বা তাদের অ্যাক্টিভিটি ওখানে রয়েছে, এইটা কিভাবে কনফার্ম হলো, মানে কোন সোর্স থেকে বলে মনে হয়? দেখো, একটা হচ্ছে যে ওই যে জিপিএস সিস্টেম বলে না, আমাদের সময় তো ওগুলো ছিল না, কিন্তু ওগুলো কিন্তু অনেক সময় ঠিক হয়। আর আমার যতদূর মনে হয় হিউম্যান ইন্টেলিজেন্স, দেখো আমরা এটা সবসময় বলি না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যখন এই ধরনের সারপ্রাইজ রেড করা হয়, তখন কিন্তু গাইডের সাহায্য না, লোকাল গাইড, হয়তো সেটা ডিসক্লোজ কোনো দিনই হবে না, তাহলে গাইডের লাইফ উইল বি ইন ডেঞ্জার। হয়তো এই বাকরওয়ালদের থেকে কোনো গাইড, দেখো কার্গিল অপারেশনের সময়ও কিন্তু যে এই পাকিস্তানিজরা ঢুকে পড়েছে আর তারা অকুপাই করছে ওই হাইটগুলো, এই খবরটা কিন্তু এই লোকাল বাকরওয়ালরাই দিয়েছিল আর্মিকে, আর তারাই কিন্তু ইনিশিয়ালি গাইড করে নিয়ে গিয়েছিল আর্মি কলামকে। তো সিমিলারলি এখানে গাইড ব্যবহার হয়েছে কিনা আমরা জানি না, কিন্তু পিন পয়েন্ট জায়গায় যাওয়ার পর যেটা প্যারা কমান্ডোজরা করে, সেটা অত্যন্ত ডিফিকাল্ট কাইন্ড অফ অপারেশন, তাদের জীবন বিপন্ন করে, যে তারা লাস্ট 200 থেকে 300 মিটার যখন তারা দেখতে করার পর, আইডেন্টিফাই করার পর ওই ওখানে টেররিস্ট রয়েছে, ওটাতে হাইড আউট, তখন তারা নানা ধরনের ক্রল, মাটির সঙ্গে মাটি কামড়ে, চিতা যেরকমভাবে মুভ করে, বিড়াল যেরকমভাবে মুভ করে, তারপর ধরো ভূত চাল, যেরকম ভূত যেরকমভাবে চলে, নিঃশব্দে তারা যত ক্লোজ রেঞ্জে গিয়ে তারা তাদের শত্রুর উপরে অটোমেটিক ওয়েপন দিয়ে ফায়ার করে তাদের ফিনিশ করে। এক্ষেত্রেও তাই হয়েছে, তা নাহলে অপারেশনটা সাকসেসফুল হতো না। প্যারা ট্রুপার্সরা, 4 প্যারা ইজ এ ভেরি গুড ব্যাটালিয়ন, আর তারা হ্যাভ প্রুভড দ্যাট ইয়েস, ইভেন দিনের বেলা 11টার সময় যদি এইভাবে হয়, যদিও জঙ্গল সেখানে বড় মুশকিল আইডেন্টিফাই করা, তা এই দিনের বেলা এই ধরনের একটা সারপ্রাইজ রেখে রেড করে এদের যে মেরেছে, এটা একটা অত্যন্ত অভিনন্দনের যোগ্য। আপনার কাছে শেষ প্রশ্ন, এই যে টাসেল সেনার সঙ্গে সন্ত্রাসবাদীদের যে সংঘর্ষ পরিস্থিতি, আপনার কি মনে হয় খুব কাছাকাছি একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকেই হয়েছে? আমার মনে হয় একদম পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে এদের মারা হয়েছে। এদের দূর থেকে ওই জঙ্গলের মধ্যে
এম করে মারা খুব ডিফিকাল্ট। কিন্তু এখানে একটা জিনিস আমি তোমাকে না বলে পারছি না। দেখো, গতকাল থেকে নানা ধরনের মিডিয়া অলরেডি বলছে ওই 3 জনকে মারা হয়েছে, সোলেমান মুসার থেকে আরম্ভ করে আরও 2 জন, কিন্তু আর্মির দিক থেকে কিন্তু কোনো ধরনের কনফার্মেশন হয়নি। তার কারণ আইডেন্টিফিকেশন ইজ কোয়াইট চ্যালেঞ্জিং। কেন আমি বলি, আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, যখন ওই প্যারা কমান্ডোরা ক্লোজ রেঞ্জে গিয়ে বাস্ট ফায়ার করে, কারো মাথার খুলি অর্ধেক উড়ে যায়, কারো হাত উড়ে যায়, কারো পেট ফেটে ভুঁড়ি বেরিয়ে যায়, নাড়ি ভুঁড়ি বেরিয়ে যায়, কার লাংস ফেটে এখান থেকে হার্ট বেরিয়ে যায়, তাদের মারার পর আইডেন্টিফাই করার, চেহারা দেখে আইডেন্টিফাই করা ইজ ভেরি চ্যালেঞ্জিং। তা সেখানে নানা ধরনের এজেন্সিকে ইমপ্লিমেন্ট করতে হয়, এনআইএকে ইমপ্লিমেন্ট করতে হয়, সিআইডিকে ইমপ্লিমেন্ট করতে হয়, লোকাল লোককে ইমপ্লিমেন্ট করতে হয়, যারা হয়তো পহেলগাঁও টেররিস্টের অ্যাটাকের সময় ছিল, টেররিস্টদের দেখেছে, তাদের আইডেন্টিফাই করতে হয়। তারপর লাস্ট হচ্ছে ফরেন্সিক অবলিক ডিএনএ। এই যে পহেলগামে যখন ওরা ফায়ার করছিল, ওদের হেয়ার অমুক তমুক এইসব পাওয়া গিয়েছিল, তো সেই ডিএনএটাকে ম্যাচ করতে হয়। তা এখানে যেটা আমি দেখলাম, মিস্টার অমিত শাহ একটা ইন্টারেস্টিং প্রশ্ন সবাইকে বুঝিয়ে দিল, যে গতকালই রাত্রিবেলা একটা এয়ার করে বাই এয়ার ওই যে 3টে ওয়েপন যা ওখানে পেয়েছিল, একটা এম সিরিজের ওয়েপন, 2টো AK-47, আর তার সঙ্গে যে অ্যামুনিশনগুলো ছিল ওই টেররিস্টদের সঙ্গে, সেটা চণ্ডীগড়ে ফরেন্সিক ডিপার্টমেন্ট কাছে পাঠানো হয়েছিল। আর সকাল 4টে 4:30 সময় ফরেন্সিক পুরো এক্সামিনেশন করে ইনফরমেশন দিল যে পহেলগাঁও টেরর টাইমে যে ওয়েপন সিস্টেম বা যে বুলেট ইউজ হয়েছিল এর সঙ্গে মিলে যাচ্ছে। তো অবভিয়াসলি এটা একটা ইন্ডিকেশন, একটা কনক্লুশন নিয়ে আসছে যে এরাই ওই 3 জন যারা ওই পহেলগাঁও টেররিস্টের সঙ্গে যুক্ত ছিল, টেররিস্ট অ্যাক্টিভিটির সঙ্গে। তা এটা অত্যন্ত চ্যালেঞ্জিং অপারেশন। ভারতীয় সেনাবাহিনী যেভাবে কাজটা করেছে, যেটা দরকার আমাদের, যে টেররিজম আর টেররিস্টদের একটা মেসেজ গেল যে এই ধরনের অ্যাক্টিভিটিস যদি তোমরা ভারতবর্ষের যে কোনো জায়গায় করো, তাহলে এবারে কিন্তু তোমাদের আর ছাড় নেই। আমরা শুধু ঘুষকেই মারেগা নেই, তোমরা যেখানেই লুকিয়ে থাকো, যেভাবেই থাকো, তোমাদের খুঁজে বের করে আমরা এলিমিনেট করব। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম কর্নেল সৌমিত্র রায়ের সঙ্গে, এবং তিনি তার নিখুঁত ব্যাখ্যা বিশ্লেষণে গোটা বিষয়টা বোঝালেন। এবং শুধু তাই নয়, এই নিহত সন্ত্রাসবাদীদের থেকে পাওয়া অস্ত্রের সঙ্গে সেদিন বৈশরণে যারা হত্যালীলা চালিয়েছেন তাদের অস্ত্রের হুবহু মিল রয়েছে। ফরেন্সিক পরীক্ষার রিপোর্ট সেটা পরিষ্কার হয়ে গেছে, এবং আগামীতেও এই অপারেশন চলবে বলেও জানাচ্ছেন কর্নেল সৌমিত্র রায়। ক্যামেরার প্রসেনজিতের সঙ্গে সুচারু, আর প্লাস নিউজ, কলকাতা।